আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো আমেরিকার 2025 সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে। ইউএসের B1 B2 ভিসার বিশাল একটা সুযোগ নিয়ে আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন। বাংলাদেশ থেকে যারা আসলে আমেরিকাতে যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা কিন্তু জানি আমেরিকাতে প্রতি বছরই অনেক ভিসা হচ্ছে এবং ভিসা পাচ্ছে, আবার অনেকের ভিসা রিজেকশন হচ্ছে। আর এ ভিসা রিজেকশনের মূল কারণই হচ্ছে তারা ইন্টারভিউ ফেস করতে পারে না। কিন্তু 2025 সালে ভিসা পাওয়ার অনেক বড় একটা সুযোগ রয়েছে। প্রত্যেক বছর মানুষ বছরের শুরুর দিকে B1 B2 ভিসা পেয়ে থাকে। তো এছাড়া বর্তমান সময়ে ভাবছেন আমেরিকাতে অ্যাপ্লাই করবেন, তারা খুব তাড়াতাড়ি ইন্টারভিউয়ের ডেট নিয়ে ইন্টারভিউ ফেস করেন। একটু প্রিপারেশন নিয়ে আশা করি আপনাদের এই B1 B2 ভিসা হয়ে যাবে। তো এখন বলবো যে আমেরিকান এম্বাসির বর্তমান যে ইন্টারভিউ আপনি যেভাবে ফেস করবেন, অথবা প্রাথমিক প্রিপারেশনটা আপনার কি হওয়া উচিত, আপনি যখনই DS-160 ফর্মটা আপলোড করার পরে আপনার যে ইন্টারভিউয়ের ডেটটা থাকবে, আর ইন্টারভিউর ডেটে কিন্তু আপনাকে সঠিক সময়ে পরিপাটি হয়ে ইন্টারভিউ ফেস করার জন্য আপনাকে সেখানে যেতে হবে। কারণ যে ভিসাগুলো আছে তারা কিন্তু কখনোই আপনার ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আরও অন্য যে পেপারসগুলো রয়েছে তারা এই জিনিসগুলো কোনো কিছুই দেখতে চায় না। তারা শুধু আপনার সাথে 2 থেকে 3 মিনিট কথা বলবে এবং তারা আপনার সাথে কথা বলার মাঝখানে ডিসিশন নিয়ে নেবে যে আপনি B1 B2 ভিসাটি পাওয়ার যোগ্য কিনা। আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রে বেশি যে 2টা জিনিস গুরুত্বপূর্ণ সেটাই বলবো। আপনি যখন DS-160 ফর্মটা পূরণ করবেন তখন কিন্তু আপনাকে সব ধরনের লিগ্যাল ইনফরমেশন দিতে হবে। আর এর কারণ হচ্ছে যেদিন আপনারা ইন্টারভিউ হবে আপনাকে DS-160 ফর্মের ওপর বেস করেই প্রশ্ন করা হবে। এখন যদি আপনি DS-160 ফর্মের এক ধরনের ইনফরমেশন দিয়েছেন আর ইন্টারভিউয়ের সময় আরেক ধরনের উত্তর দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না। তারপর আপনার DS-160 ফর্মটি পূরণের পর যেদিন আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেদিন কিন্তু ইউএস এম্বাসি আপনাকে কিন্তু মোটামুটি বেশ কয়েকটা প্রশ্ন করবে যে আপনি আসলে কেন আমেরিকা যেতে চাচ্ছেন। পুরোটা B1 B2 ভিসার ক্ষেত্রে কমন হয়ে থাকে। আপনি এটার উত্তর হিসেবে দিবেন আপনি আমেরিকার সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়েছেন, সেই জন্য আপনি সেখানে ভিজিট করতে যেতে চান। এরপরে তারা এই প্রশ্নটাও করতে পারে যে আপনি আমেরিকায় কি দেখতে চান। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমেরিকার তো অনেক কিছু দেখার আছে। তো আপনি প্রিভিয়াস যদি ট্রায়াল করে নেন আমেরিকার কোন কোন জায়গাগুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে, চাইলে আপনি সেই ধরনের উত্তর দিতে পারেন। তারপর আপনাকে প্রশ্ন করতে পারে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি সম্পর্কে। তো আপনি পূর্বে কোন কোন কান্ট্রি ভিজিট করেছেন, সুতরাং যথা নিয়মে আপনার যে ট্রাভেল হিস্টোরিগুলো আছে সেগুলো আপনি বলবেন। তারপরে তারা প্রশ্ন করতে পারে যে আমেরিকাতে যাওয়ার পরে আপনি বাংলাদেশে কেন ব্যাক করবেন। তো এই প্রশ্নটা তারা কিন্তু করে থাকে। এর উত্তর হিসেবে হতে পারে যে আপনি যেহেতু বাংলাদেশে বিজনেস করছেন, আপনি বাংলাদেশে ওয়েল এস্টাবলিশড, আপনার আমেরিকাতে থাকার কোনো দরকার নেই এবং আপনার ফ্যামিলি মেম্বার বাংলাদেশে আছে, আপনি ঘুরে আবার বাংলাদেশে ব্যাক করবেন সেই জন্য। আর সবচেয়ে কমন প্রশ্ন যেটা তারা করে থাকে সেটা হচ্ছে আমেরিকাতে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কি না। সেক্ষেত্রে আমেরিকাতে আত্মীয় স্বজন থেকে থাকে, যদি আত্মীয় স্বজনের কথা উল্লেখ করতেই চান তাহলে তাদের অথেন্টিক কিছু ডকুমেন্টস লেটার আপনার সাথে রাখতে হবে। যদি তারা দেখতে চায় তাহলে তাদেরকে আপনি দেখাতে পারেন। আবার এমন যদি হয় যে আপনার ওখানে কেউ নাই, আপনি আমেরিকাতে যাচ্ছেন ভ্রমণ করে আবার বাংলাদেশে ফিরে আসবেন, এটা যদি বলে থাকেন তাহলে আপনাকে অন্য কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। তো আপনাকে এই ধরনের প্রশ্নগুলোর মাধ্যমে এম্বাসি অফিসাররা ডিসাইড করবে যে আপনি কি ভিসা পাবেন কি না। তারপরে ড্রেস সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের পরামর্শ দিতে চাই। সেটা হচ্ছে আপনাকে যে অনেক দামি দামি স্যুট পরতে হবে, জামা কাপড় পরতে হবে, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। আপনি যে ড্রেসে কমফোর্ট ফিল করবেন এরকম একটা মার্জিত ড্রেস পরে আপনি ইন্টারভিউ ফেস করতে পারেন। আর যারা জব করেন, বড় কোনো অফিসে কর্মকর্তা অথবা অফিসার, তারা চাইলে অফিসিয়াল ড্রেস পরে যেতে পারেন। এখন ধরেন আপনি বিজনেস করছেন, এখন যদি আপনি অফিসিয়াল ড্রেস পরে যান সেটা আপনার প্রফেশনের সাথে কতটুকু ম্যাচ করতেছে সেটারও একটা বিষয় আছে।
আরেকটা বিষয় হচ্ছে আমেরিকান অ্যাম্বাসির ইন্টারভিউ ফেস করতে গেলে যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে ওরা যে ধরনের প্রশ্নগুলো করে থাকে ওটার বাহিরে আপনার কোনো অতিরিক্ত প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তারা যেটুকু বলবে ঠিক সেটুকুই আপনি উত্তর দিবেন। এটা কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। আর ইন্টারভিউয়ের সময় অবশ্যই নার্ভাস থাকা যাবে না। আপনার ফেস এক্সপ্রেশন যদি বোঝা যায় যে আপনি নার্ভাস ফিল করতেছেন, প্রশ্নের উত্তর দিতে সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু তারা আপনাকে ভিসা দিবে না। সুতরাং অ্যাম্বাসি অফিসারের সামনে আপনি যখন প্রশ্নের উত্তর দেবেন তখন যেন আপনার ভিতরে কোনো নার্ভাসনেস না থাকে এবং স্বাভাবিকভাবে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর এই জিনিসটা যদি আপনি মাথায় রেখে ইউএস অ্যাম্বাসি ফেস করেন তাহলে আপনার ভিসা রিজেকশন কখনোই হবে না। সুতরাং আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আপনাদের যদি ইউএস ভিসা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের কল করতে পারেন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।